আমির হামজা হুজুরকে নিয়ে কিছু কথা, সাহস থাকলে শুনে যাও। আমির হামজা হুজুরের নামে কিছু অসুস্থ মূর্খ লোক, যারা কথার অর্থ বুঝে না, সাইকো লোক, তারা অপপ্রচার চালাচ্ছে। যারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে তারা কারা জানেন? এলাকা বা মহল্লার কিছু গাঁজাখোর নেতার পাচাটা লোক। নেতার এই পাচাটা লোকগুলো নিজের যোগ্যতার কথা চিন্তা না করে আমির হামজা হুজুরের মতো এক সম্মানিত ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করছে। আসলে এসব লোক হুজুরের জুতা টানার মতো যোগ্যতা রাখে না। মূল কথা হলো, আমির হামজা হুজুর যেখানে যাবে সেখানে হাজার হাজার লোক ভিড় করবে। সেই ভিড়ের মাঝে একটা কুকুর যদি হেঁটে যায়, তাহলে মানুষ যেমন ওই কুকুরটাকে প্রাধান্য দিবে না, ঠিক সেরকম করে ওই সময় যদি ওই অপপ্রচারকারী হেঁটে যায়, তখন তাকেও ওই কুকুরটার মতো প্রাধান্য দিবে না। কারণ কোথায় রাস্তার কুকুর মানে অপপ্রচারকারী, আর কোথায় আমির হামজা হুজুর, যেখানে হুজুরের পায়ের জোটা টানার মতো যোগ্যতা নাই। এখন আসি মূল কথায়। আমির হামজা হুজুর বলছে আমি উপরওয়ালা। এখানে উপরওয়ালা বলতে হুজুর বোঝাইছে এলাকার কিছু বড় নেতাদের, যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে, এসব লোকদের বোঝাইছে। আর এই কথাটাকে ব্যঙ্গ করে কিছু এলাকার পাঁচাটা লোক এই কথাটাকে অন্যভাবে উপস্থাপন করছে। এই কথাটার অর্থ কেবল স্থানীয় রাজনৈতিক প্রসঙ্গ, অন্য কোনো অর্থ নেই। এই ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক মন্তব্য, এর পিছনে কোনো বাস্তব ভিত্তি নেই। এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর বাইরে কিছুই নয়। যারা কথার প্রকৃত মানে বিকৃত করে ছড়াচ্ছে, তারা সচেতনভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। গুজব ছড়ানো শুধু বিভ্রান্তি নয়, এটি সমাজে অনাবশ্যক উত্তেজনা এবং হিংসার পথ খুলে দেয়। সত্যকে বিকৃত করে প্রচারকারী কেউ দেশের উন্নতি বা শান্তি চায় না। এমন অপ্রচারে প্রভাবিত হওয়ায় মানুষ বিভক্তকর। তো বন্ধুরা, আপনারা কি বলেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর এসব সত্যি ব্যাখ্যা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।